আমরা ভাই বোনের সম্পর্ক ঠিক রাখা। আমার ফুলাফান্ডি একটা লাইনে তুলি, তুমি আমার বাপের অংশটা আমার তুমি বুঝাই দাও। আন্ডাইলে গেলাম ভাই আগুন বাড়বো, আমি গেলাম আগুন কমাইতে পারতাম, আমার ফুলাফান কিন্তু তোমার বিড়ে ধরবো, আমি দূরে কই। ও বাইক না হয় মুড়া করে সারছি ওখানে তুমি মুড়া রাজা মামুর গারো ঘষা দো তোর জামাই যে যাইতো আমি ইট মিলভাবে লাগে 6 মাস 7 মাস তোর আবুতে টিকেরা ফালতো আমা ওনে বেড়ার সাথে এখন আলাপ করছি, বেড়া আমার ফোন দিছে, বেড়া ফোন দা কই আছে কেউ 20 তো বাদ যাবো গা, ওনে 2 লাখ টিয়া লাগবে ইমার্জেন্সি, ওনে টিয়া দিন লাগবে 2 লাখ। অন কিতা করতাম, অন তো আমার মাথা কোন কাম করতেছে না। তুমি এক কাম করো, নানি ভাই যাও যায় আমার মতো কোকা 2 লাখ টিয়া দিবার লাগে। আরে ওখানে যে কোস তোর মামু ধরো কইতাম, তোর বাড়ি তো ফাড়াইছিলাম, তোর ভাই লোক উল্টা ফাড়া ব্যবহার করে দিছ। আমার এক বাইসা বগিছিন তোর কাহা ওই তোর কাহা আয়াত আছে, তোর বাড়ি দিয়ে তো কোনো পয়সা লইছে না, তুই আমি তোর বাইরে লইয়া যামু। ভাইসাব কিতা কই আপনার বাইরের যে ব্যবহার আমার মনে না যে আপনি আপনার বাপের বাড়ি থেকে কোনো জায়গা সম্পত্তি কিছু আনতে পারবেন। ও ভাইসাব বিড়ে কিতা কই, আমি বাপের অংশ পাইতাম না, আমি বাপের ঘর হইছি না। আমার ভাই যুদ্ধ পাতে আমিও তো ফামু, দিত না কেন আমার অংশ? আমার ফুটাই তোর লাইন উঠতে চাল্লা করলে দিব। এমনে সবার বাড়ি ভালা, অংশ লেগে যান, এরপরে বুঝবেন কার ভাই কতটুকু ভালা। কা অন আমার তো 20 আয়া পড়ছে বুঝিনি, ওনে এই লোকে আমার কইছে ক ইমার্জেন্সি 2 লাখ টিয়া লাগবো, না হলে 20টা বাদ যাবো গা। ওনে কা আপনি যাইবেন? ভাতিজা আমি আর যাইতাম না, আমি একবার গেছি, তোর মামুর যে কথা, তুই এক কাম কর, তোরা 2 ভাই মিললা তোর আম্মার লইয়া যা, তাহলে দেখ একটা সমাধান হইতে পারে। তাহলে আমি কাল্লা ফুলা মাটি লইয়া যাই, দিয়ে আমার বাইরে বুঝাই নাকি ছুটি লইতালে তো আমার ফুটতে যোগ লাইন উঠতে জায়গা আমার আর দিনটা থাকতো না। তোর লগে সেই দিন কি তারে কইছি, আমার লগে সেদিন তোমার ভাই যে ব্যবহার করছে আমার মামু নামে কলঙ্ক, তা সেদিনকে আমার তোমার বলে কোনো জায়গা নাই, না না যা দিবার তোমার বলে দিয়ে গেছে গা। আম্মা তুমি কোনো লাভ করো না, নানি বাড়ির জায়গা কেমনে আদায় করন লাগে না লাগে এটা আমি জানি। ধরলে নানি বাড়ি চিরে তোরা বাদ দিলামু, মামু পুত্র দীক্ষা লাগতাম না ওয়ান টাইমের বিষয়ে। ফুট তোরা তো সিরিস না, আমি তো আইছি আমার বাপের বাড়ির মাঝে, আমার ভাই আছে, আমার ভাই তোর বাদ দন যেত না। হ্যালো কথা কমু কথা কয়ে দি হ্যাঁ কি তাক জায়গা ফাইসালা তোর আমি আইছি, তোর লই ফাইসালা করুন। আমার 2 ফুট যেন হয়েছে ফাইসালা না করে আমি যেতাম না। আরে মুরগাড়ি কার কাছে রে আহে রে বাবা বসে জোট রাইলিছি নি আচ্ছা আলা মুরগাড়ি সেরা নাই আর কই যে গেল গা মুরগাড়ির কোনো হুঁশ রায় না ওর ভাই কিলো নাজমা তুই দিও বেলা বুঝতে তোর যে বুতলে তুই একটা বাইরে রিং দিলে না, রিং দিলে তো কমসে কম তোর ভাবিরে কইলাম বলে একটা আয়োজন টোজন করতো। আরে ভাই রিং ডোর তো সময় পাইছি না, তোমার নম্বরটা তো পাইতাছি না আমি। ও না আমি ফুলা মন্দিরে লই হাই আর দেরি করছি না, বলছি তোর মামুর বাড়ি থেকে আই, তোর মামুর কি অবস্থা একটু দিকে আই। আচ্ছা আইসত তাহলে ভালো হয়েছে, তুই বেড়ে যা জিবুতলে আইসত আর জামাইরে কই পড়তে আই পড়তো এত খেলা কই জামাইরে আই পড়তো ঘোরা ভাই গরো যেতাম না, আইসি তোমার লোক 2 একটা কথা কইতাম, সেই দিন তোমার বড় ব্যাগ নিয়ে ফাড়াইছিলাম, তুমি হেলো কিতা কয়ে দিছ। তোর বুতে আবার তোর কাছে গিয়া কিতা কইছে, আমি এর কিতা কমে আমার বাইক না হেরে কইছি তুই মামুর সাথে একটা মেমন লইছত বেড়ে যা তোর মামিরে কই বলে একটা মুরগা সুরগা জব কর। মামু আপনি মুরব্বী মানুষের শেষ বয়সে মিছা কথাটা কইতেছেন কেরে? আপনি সেদিন আমার এক কথা কইছেন, আমি একজন আমার চাচারে লইছি, আমার চাচাকে আপনার বাড়িতে আইসি কোনো সময়, আমার চাচার সামনে আপনি আমার অপমান করে দিছেন, যা তা যেটা মুখ দায় সেটি কয়ে দিছেন। আমি কি কমু, আমার চাচ হইতে গিয়ে আমার আম্মার দ্বারা কইছে জিগাইন। আরে বাবা রে বাদ দে, তোর আইস তোর মামুর লগে আমি কথা কই, আমি কথা কয়ে দিই তোর মামু কিতা ক। ওনে ভাই ওন আইছিলাম যে তোমার কাছে, ওন বাড়ি ঘরে যে বাপ সই সম্পত্তি দিয়ে গেছি, এটার তো কোনো রফা দফা করলা না, এটা একটা রফা দফা করো না ভাই, আমিও তো জীবতলে চল কষ্ট হয়ে আছি। ওনে জায়গা 90 বছর পরে রবা তোর কি আছে, তোর বিয়া কি দিছে আজকালকা হ্যাঁ? তুই আইস তোর ফুট জীবুত হইছে বড়, এখন তুই চলতারস না, হের কাম কাজ লাগাইতারস না, লাগাইলে তুই চলতারস। আরে ভাই ওন তো আইসি বললাম কাজ কামা লাগাবে লাগবে, ওন হেরে ভাড়া লাগতেছে বিদেশ, আর হের ব্যবসা একটু বড় করে লাগতেছে। ওখানে তোমার তো আইসলাম যে ওই বাপে যে জায়গা জোগা দিছে এটা কিছু বিচা টিচ্ছা। অহনো তোর জায়গা বেচার বাহিলিছে, তোর তো হাই লাইলে কুস্তা মন তা না, তুই জানোস নি সংগ্রামের 15 বছর দিনে তোর 100 টাকা দিয়ে বাড়াইছিলাম, এটা হইতে তোর জায়গা সম্পত্তি বেচার টিয়া তো বাইরের নামে তুই লিখে দিয়ে গেছিস না। কি এটা তুমি কোন ধরনের কথা কও? আরে হারো 100 টাকা আবার কি রংছ? তুমি আগের 100 টাকা এটা কিটে হলো 100 টাকা কি 100 টাকা একটা হইছে 100 টাকা তো অনেকটা কাঁচা স্কুলে গেলে 100 টাকা লাগে, তুমি 100 টাকা দিয়ে সেটা কইতেছ সব দালাইছো, 100 টাকা তোমার সব দেওয়া হইছে গা। তুমি তোমার বাইর লগে ইতা ধরো রাঙ্গ ইতা আমি নাই অকরে যদি শেষ করা লাগে সব শেষ করে আজকে বেটা ভাঙ্গে লয়ে যাবো গা। যদি আবার আইফোন আরে ভাই আরে তুমি কইছো তুমি হই না দাও নাতে তুমি আইবা তো আমার কথা শুন, আমার তুই না দেখা জায়গা তো হ্যালো কোন কথা হুন বোন হুন, তুই আবুদারি মানুষ করতে না, আবুদারি তুই মানুষ করতে না,
আমরাও জীবত আছে এটা করে না। তুমি জবর বালা, তুমি সেদিন আমার ফুলাটা লোক কি ব্যবহারটা করেছো, কি আমার ফুলাটা লোক আমার ভাইসা আমার গিয়ে কইছে না তুমি কি ধরনের ব্যবহারটা করছো, তোমার ব্যবহারটাকে ঠিক করো। আচ্ছা আম্মা তুমি বাদ দাও, বড় ভাই যে কি লিখে যাচ্ছে আমি অন বুঝছি। তুমি জানো মামু হইলে একটা হারাপের ঘরে হারাপ, তা তোমার 100 টাকা দিয়া সাহায্যে তোমার অংশ দালাইবো, 100 টাকা কি টিয়া হইলো, তা হচ্ছে 2 নাম্বার মানুষ, মানুষটা ঠকাই দিব। তোর ভূতে কি 100 মূল্য জানে? এই সংগ্রামের আগের আর পরের 100 মূল্য জানে? আমার বাপে 1 বাইট ফোয়া ফিটা হায়া এক কানি জাম জায়গা লাইছে। হ্যাঁ, তোর কি তেনে আহল বুদ্ধি আছে? তোর পুত্রের জিগা হে সমর 100 টাকা ওহনে 1 কোটির সমান। দহ ভাই, আমি যেটা বুঝি না, তুমি 100 কথা কয়ে তুমি এর মাতাল ভাইতে না। আমরা ভাই বোনের সম্পর্ক ঠিক রাখা, আমার ফুলা ফ্রেন্ড একটা লাইনে তুলি, তুমি আমার বাপের অংশটা আমার তুমি বুঝাই দাও। আর নাইলে কইলাম ভাই আগুন বাড়বো, আমি কইলাম আগুন কম হইতে পারতাম, আমার ফুলা ফ্রেন্ড কিন্তু তোমার বিরে ধরবো, আমি দূরে কই দিই। মামুর বাড়ি দরর হলে চিরতরে বাদ দিলামু। তোমার ভাইয়ের উচিত কথা কই দিকা, তোমার ভাই ক তুমি বলে ফুলা ভাই মানুষ করতেছো না, আমরা বলে মানুষ না, আমরা যখন উচিত কথা কই লিখন আমরা মানুষ না। ও বাইক না, হাওয়ায় মুড়া করে সারছি, ওখানে তুমি মুড়া রাজা মামুর গারো গসা দো। তোর জামাই যে যাইতো ইট মিলভাবে লাগে 6 মাস 7 মাস, তোর আবুতে টিকেরা ফালতো আইদি ভরে লেছে বাপের ভাই। তুমি যে কথাটা কইছো, কথাটা অযুক্তর কথা কইছো ভাই। আমার জিভুতে তোমার বেখায় পড়েছে, আমার জামাই আমরা কি করছি, আমরা গরুর ঘাস কাটছি। জ্বর ময়া দেখছি না মামু একটা লজন কিনা দিতে, আর হে মামু আজা কইছে আমরা বলে মামু বড় করছে, আমরা চিনি না মামুর ঘরের মামুডারে। তোর জীবত কইলাম এটা বেশি বড় হয়ে গেছে গা, আমি কইলাম আর সহ্য করতে পারতাছি না, তোর জীবত তুলিয়া বাইতে বাইর না গেলাম কোনো গেলাম আমি তোর ডেক্কা বাই করে দেবো। এই তোমার যে বাপে জন্ম দিছে আমার এভাবে জন্ম দিছে, তুমি যদি এবার অংশীদার হইতো আমি এবার অংশীদার, তুমি আমার গাড়ি ধরে বাই করে দই না কেনা, তুমি আমার অংশ আমার বুঝে দাও, আর নাইলে আমি 5 জন লে দিই হুম, এটা তুমি কি করবা? অংশুলির ঘর অংশুলি অংশ নিতে আইছে তাই বাপরে কত কষ্ট করে জায়গা সম্পত্তি ধরে রাখছি, তাই আইসে অংশ নিতে গা বিদেশ ফাড়াই বিকা করে ফাড়াই গা, আমার জায়গা নেই তোর পুত্রের বিদেশ ফাড়াই দেবে।